দেখা যায়? জি স্যার। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। স্টিম জেট এয়ার রিজেক্টর সবাই বুঝছে? হৃদয় বুঝছো? হৃদয় রোল নাম্বার 28। জি স্যার। স্টিম জেট এয়ার রিজেক্টর, জেট পাম্প কেমনে কাজ করে জানো? বলতে পারবা? স্যার ভুলে গেছি স্যার। ভুলে গেছো? জি স্যার। এর আগে বুঝছিলা? জি স্যার ওই দিন বুঝছিলাম স্যার। আর পড়া হয় নাই তো স্যার এজন্য। সামনে বসো, ভিডিওটা একটু অন করো তো তোমার, দেখি তোমার। বসো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসলাম, বসো। হ্যাঁ মন দিয়ে বসো, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ এবার ভিডিও অফ করো, সরবান এখান থেকে। আমি যখন যারা ভিডিও অন করতে বলবো সে অন করবে, নাহলে অ্যাবসেন্ট করে দেবো আজকে। স্প্রে টাইপ ডি এরেটর আলাপ করছি, স্টিম এবং ওয়াটারটা স্প্রে হবে, স্টিম নিচে থেকে নজলে উঠবে। ট্রে টাইপ, ট্রের উপরে ওয়াটারটা, স্টিম নিচের থেকে যাবে। আর কম্বিনেশন দুই ধরনের। এই ধরনের ফিগার আঁকানো ডিফিকাল্ট, জাস্ট একটু দেখাই দেওয়ার। আচ্ছা কন্ডেন্সার আমরা আলাপ করছি। হ্যাঁ সারফেস কন্ডিশন ক্যালকুলেশন। আমরা এই ক্যালকুলেশনস আলাপ করতেছিলাম। আমাদের হিট ট্রান্স ইকুয়েশন হচ্ছে কিউ সমান ইউ এ ডেল্টা এম, কন্ডেনসেশন হিট লোড, ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, সারফেস এরিয়া, লগ মিন টেম্পারেচার ডিফারেন্স। এবং এই ইউ এর সঙ্গে এই এর একটা রিলেশন আছে। এটা যদি আউটসাইড হয় ইউটা হবে আউটসাইডের ভিত্তি, আর এটা যদি সাধারণত এটা আউটসাইড হয়ে থাকে। আচ্ছা এখন ইউ বের করার জন্য একটা ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে, দেওয়াতে জিনিসটা খুব ইজি হয়ে গেল। আদারওয়াইজ কন্ডাকশন, কনভেকশন এবং কন্ডেনসেশন তিনটা মিলে ওভারঅলটা বের করার কথা ছিল, কিন্তু একটা ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে C1 C2 C3 C4 রুট অফ VW। তারপর আবার একটু কোনটা C1 কোনটা C2 বলা হয়েছে, কিন্তু ওয়াকিলের বইতে এগুলি সব FTS। আমরা যেহেতু SIতে করি ওই জন্য ডিফিকাল্ট হয়। আমরা তোমাকে বিভিন্ন ভ্যালু দিয়ে দেবো, চারটাকে রিপ্রডিউস করে দেবো, কিংবা ইউটা দিয়ে দেবো। কিন্তু তোমাকে জানতে হবে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ফাংশন অফ 1 2 3 4 5, what is C1, what is C2, what is C3, what is C4, what is GW, কুলিং ওয়াটার হিট। তাহলে আমাদের এটা ক্যালকুলেশনে গেলে প্রথম আমাকে জানতে হবে স্টিমের প্রেশার কত, অর্থাৎ এই লাইনটা আমি জেনে যাব। আমি এই টেম্পারেচার যেটা কুলিং ওয়াটার ইনলেট টেম্পারেচার যেটা, সেটাও আমি জানি। এটা তোমাকে জানতে হবে, অ্যাটলিস্ট একটা আইডিয়া করতে হবে। হ্যাঁ এখন আইডিয়া যদি করি তাহলে আমরা ডেলটিআই পেয়ে গেলাম। আর এই ডেলটিওটা তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি একজন এক্সপার্ট ইঞ্জিনিয়ার যখন হবা, তুমি এটা জানবা যে এটা, তুমি যদি খুব উচ্চাভিলাষী হও তুমি এটাকে অনেক ছোট করবে, কিন্তু দেখা গেল যে তোমার কন্ডেন্সারের সাইজ এরিয়া অনেক বেড়ে গেল, কস্ট বেড়ে গেল, জায়গা সব মিলে অনেক কষ্ট। সুতরাং এইটার একটা রেঞ্জ আছে। আবার যদি এটা যদি খুব বেশি হয় তাহলে এফিসিয়েন্সি কমে যাবে, সুতরাং এই ইউনিভার্সিটি বেড়ে যাবে। সুতরাং তোমাকে একটা কম্প্রোমাইজ আসতে হবে। ইঞ্জিনিয়ারদের সব অলওয়েজ কম্প্রোমাইজ, এনভায়রনমেন্ট উইথ কস্ট। এখন আমরা একটা রেঞ্জ স্যার এখানে আমরা হচ্ছে কুলিং ওয়াটার ইউজ করতেছি না স্যার? হ্যাঁ তাহলে আমার স্টিমের টেম্পারেচার কমার কথা, এখানে গ্রাফ দেখে তো মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। স্যাচুরেটেড স্টিম জি স্যার। কমবে না তো, স্যাচুরেটেড লিকুইড হওয়া পর্যন্ত তো কমে না। আচ্ছা এখন হচ্ছে ফেজ চেঞ্জ করতেছে। হ্যাঁ, বয়লিং
এটা হচ্ছে কনডেনসেশন, তো বলাই হচ্ছে কনডেনসেশন। এটা যখন ফেজ চেঞ্জ হবে টেম্পারেচার চেঞ্জ হবে, বয়েলিং কনডেনসেশন যাই বলে। জি স্যার, বুঝতে পারছি। স্যার কাউকে রেকর্ডিং এর পারমিশনটা দিলে মনে হয় স্যার ভালো হবে স্যার। কাউকে কি করবো? আফজালকে দিছি তো। রেকর্ড হচ্ছে। রেকর্ড করো বলে কি তোমরা কম আসতেছো নাকি? হ্যাঁ, 96 জন এখন, হোয়াই 96? আমি আগামীকাল, সবাই আসছো বলে দাও। আফজাল, রূপক আসছে? রূপক কোথায়? রূপককে আজকে অ্যাবসেন্ট করে দিলাম। রূপক আসো? স্যার আমি আসছি স্যার, আসছি স্যার। ও ঠিক আছে, প্রেজেন্ট। হ্যাঁ, শোনো, কালকে আমরা 5 মিনিটের পরে, আমি কালকে একটু অন্যরকম করবো, অ্যালাউ করবো আর কি ঢুকার জন্য। 5 মিনিট পরে আর ঢুকে দিব না কালকে, পাসওয়ার্ড দেবো না। আচ্ছা, তো এটা বলে রাখলাম আগের থেকে। হ্যাঁ, আগামীকাল এটা হবে। তাহলে তোমরা ডেলটি ওটা সিলেক্ট করবা, কারণ কুলিং ওয়াটার আউটলেট কততে হবে ডিপেন্ডস অন ডেল টিটিডি। অর্থাৎ আমরা একটা তোমাকে বললাম, এই টিটিডিটা 3-এর কম করা ঠিক না, কারণ করলে পরে বললাম না কস্ট অনেক বেড়ে যাবে, সার্ভিসের অনেক বেড়ে যাবে, উচ্চভিলাষী একটা কন্ডেন্সার হয়ে যাবে। অনেক পারফরমেন্স অনেক ভালো হবে, কিন্তু বিরাট কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, স্পেস কস্ট। তাহলে তুমি ডেলটি আই জানলা, কারণ স্টিম তোমাকে যে বলবে সে বলে দেবে স্টিমের এত প্রেশার আমি নামাইতে চাই, এত প্রেশার। তুমি বলবে হ্যাঁ নামানো সম্ভব কি সম্ভব না, ডিপেন্ডস, সব দেশে একটা লিমিট আছে। ওয়াটার ইনলেট টেম্পারেচার কত জানতে হবে, এখনকার টেম্পারেচার কত, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, ধরে একটা আইডিয়া কত ডিজাইন করতে হবে। তা ডেলটা পেয়ে গেলা, আর এইটা তুমি সিলেক্ট করলা, তাহলে এলএমটিডি পেয়ে গেলা। এলএমটিডি যদি তুমি পেয়ে যাও, এলএমটিডি যদি পেয়ে যাও, ইউ বের করে ফেললা, হিট লোড তুমি ক্যালকুলেট করবা, দেখাই দিব, এই পেয়ে গেল। ওয়ান্স ইউ গেট এ হিট এক্সচেঞ্জার, ডিজাইন হয়ে গেল পার্টলি। আচ্ছা, এখন কুলিং ওয়াটার, ঠান্ডা করবে কে? ওয়াটার। তাহলে ওয়াটার কে কি স্টিম হিট ছাড়বে কি পরিমাণ, ওয়াটার হিট নেবে কত, একই পরিমাণ, কি পরিমাণ। তাহলে কিউ এর জন্য কি পরিমাণ ওয়াটার ফ্লুইড লাগবে, কিউ সমান সমান ওয়াটার ফ্লুইড, ওয়াটার এসিপি, ওয়াটারের ইনলেট টেম্পারেচার, আউটলেট ম্যানেজমেন্ট। অর্থাৎ T2 - T1 বলতে আমি বুঝাচ্ছি, এইটা T2, এটা T1, এই বুঝতে হবে, T2 T1। তাহলে তুমি ওয়াটার ফ্লুইড পেয়ে গেলা। ওয়াটার ফ্লুইড যখন হবে, আমাদের প্রেশার ড্রপ, আমাদের কন্ডেন্সারে প্রেশার ড্রপটা দুইভাবে ক্যালকুলেট করবে। একটা হচ্ছে এই টিউবের হিসাবটা ইজি, টিউবের জন্য একটা হিসাব আছে, এটা বুঝতে সুবিধা। আর একটা হচ্ছে বক্সের জন্য আর একটা হিসাব। তার মানে তোমাকে দুইটা প্রেশার ড্রপ যোগ করতে হবে আলাদা করে, এটা হয় সিঙ্গেল পাস না ডাবল পাস, কোনটা কি ওই জন্য বলে দেওয়া হবে। তাহলে এইটার একটা, এই টিউবের জন্য একটা হিসাব আর বক্সের জন্য একটা হিসাব, টোটাল প্রেশার হচ্ছে দুইটা সামেশন। The pressure drop in the condenser is composed of the pressure drop in water boxes and the friction pressure drop in the tubes. তাহলে একটা বক্সের প্রেশার ড্রপ আর একটা হচ্ছে তোমার টিউবের প্রেশার ড্রপ। তাহলে টোটাল প্রেশার ড্রপ যদি আমার, এটা হচ্ছে আমার ডিপি রো জিএইচ হাইট, যেটাতে বলো আর কি। তাহলে আমরা হয়তো হাইটই তোমাকে দেখাবো, হাইট থেকে প্রেশারে কনভার্ট করবো, কোনো ব্যাপার না। মনে রাখতে হবে যে হাইটের ওয়াটার, সেই হাইট মানে হাইটটা যেটাতে দিব সেইটা ডেন্সিটি দিবা, তাহলে প্রেশার পেয়ে যাবে। আমি যদি বলি প্রেশার ড্রপ হাইট অফ মার্কুরি ডেন্সিটি দিবা, প্রেশার ড্রপ পেয়ে যাবে। যদি বলি হাইট প্রেশার ড্রপ এত হাইট অফ ওয়াটার ডেন্সিটি দিবা, প্রেশার ডিফারেন্স পেয়ে যাবে। সুতরাং এই হাইট এবং রো একই জিনিসের হইতে হবে। স্যার ওয়াটার বক্সে প্রেসার ড্রপটা কিভাবে হয়? কিভাবে আমরা চার্ট দেব? স্যার না বলতেছি ওয়াটার বক্সে কিভাবে প্রেসার ড্রপটা হয়? ও প্রেশার ড্রপ তো হবেই, আমার যদি টিউবেই হয় তো এখানে হবেই। এইখানে পানি যাইতেছে, এইখানে যদি প্রেশার ড্রপ হয়, ওয়াটার বক্সে তো আর বেশি হওয়ার কথা, তাই না? এখানে একটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে। স্যার এই ফ্রিকশনের কারণে নাকি?
ফ্রিকশন তো আসেই, এইসব জায়গায় তো ফ্রিকশন আসেই। একটা ডিরেকশন চেঞ্জ হলেই তো তোমার ড্রপ হবে। তুমি একটা ফ্লুইডকে যত ব্যাকাতারা করবা ওর প্রেশার ড্রপ হয়ে থাকবে, ধাক্কা খাবে, এনার্জি লস হবে, তাহলে এখানে প্রেশার ড্রপ। এখন সিঙ্গেল পাস হলে যে পরিমাণ ওয়াটার বক্স ড্রপ হইতো, ডবল পাস হওয়াতে আর বেড়ে গেল, কারণ ডবল পাস হওয়াতে সিঙ্গেল পাস হলে এখানে ঢুকে এদিকে বেড়ে যেত, তাতে যে প্রেশার ড্রপ হইতো বক্সে, ডবল পাস হওয়াতে বক্সের প্রেশারটা বেড়ে যাবে, কারণ এখানে ডিরেকশন চেঞ্জ হবে, পয়েন্ট এদিকে আসবে, এসে ধাক্কা খেয়ে প্রেশার ড্রপ হয়ে এখানে পড়ে গেল। বুঝা গেছে? ফ্রিকশন তো আসেই। জি স্যার, বুঝতে পারছি। তোমার যখন কোন একটা ফ্লো হবে, তোমার ফ্লোটাকে স্মুথ হইতে হবে, এখানে অবশ্যই কিছু সেপারেশন হবে, ভোর্টেক্স হবে, কত কিছু হবে, এখানে কি হবে না, এই জায়গাগুলোতে ভোর্টেক্স হবে, এই জায়গাটা ভোর্টেক্স হবে, হিউজ প্রেশার হবে, এই জায়গাটা একটা ভোর্টেক্স হবে, হ্যাঁ, এই জায়গাগুলোতে, তাহলে তোমার একটা দুইটা তো ভোর্টেক্স হবে, এখানে এই কোনো একটা, এই কোনো একটা, এই জায়গাগুলোতে তোমার প্রেশারটা হবে না। আমাদের বক্সগুলো যেন স্মুথ হয়, যে কোনো ডিরেকশনে এই চিন্তা করতে হয় যেন বক্স আনতে এরকম। তাহলে আমরা দুইটা চার্ট স্যার তোমাদের, ডেল টি নট গ্রেটার দেন 2.8 ডিগ্রি, ওটা কি বলছে স্যার? ওটা বুঝি নাই স্যার। আমি বললাম প্রেশার ড্রপ, মনে করো কোথাও প্রেশার ড্রপ হচ্ছে। না স্যার, না স্যার, আমি প্রশ্ন করছি স্যার ডেল টি নট গ্রেটার দেন 2.8 ডিগ্রি স্যার, এই যে স্যার এখানে। ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে আমরা এটা বলতেছি, একটু মিস্টেক স্যার। এটা হচ্ছে এই যে ডেল টি ও, যেটাকে আগে বলছি টিডিডি, একই জিনিস। এখানে টিডিডি মানে জি হচ্ছে স্যার। এস্টিমেট স্যাচুরেশন টেম্পারেচার, সার্কুলেটিং ওয়াটার, কুলিং ওয়াটারে আউটলেট টেম্পারেচার পার্থক্য। এই পার্থক্যটা যত কম হবে কন্ডেন্সারটা তত পারফর্ম করবে বেটার, এফিশিয়েন্ট, আমরা বলবো এফিশিয়েন্ট। কিন্তু তোমার বুঝতে হবে এইটা যত ছোট করতে হবে চাও, তোমার কন্ডেন্সারের সারফেস এরিয়া লেন্থ তত বাড়বে। বুঝা গেছে? এতে করে হবে কি, তোমার কস্ট বেড়ে যাবে। ওই জন্য আমাদের একটা লিমিট আমরা করে দিচ্ছি, এইটা তুমি বেশি কমাতে চাই না, 3-এর নিচে নামার দরকার নেই, 3-এর উপরে। যদিও তোমার যত উপরে যাবা তোমার কন্ডেন্সার পারফরমেন্স, আমরা যেটা বলি ইরিভার্সিবিলিটি, এফিসিয়েন্সি, সেটা কিন্তু তোমার কমবে থাকে, কিন্তু তারপরেও তোমার একটা কম্প্রোমাইজ আসতে হবে, এটা বলা। বুঝা গেছে? স্যার ডেলটিআই 11 থেকে 17, এটা তুমি অর্থাৎ এই টেম্পারেচার, এটা কেন, এটা কি আসলো, এটা বলা হলো কারণ তোমার, আমি তোমাকে একবার বলছি যে কন্ডেন্সারের যে প্রেশারটা, এটা কিন্তু ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের সঙ্গে এটা রিলেশন আছে। এটা যদি কমে যায় এটাও কমে যাবে। বুঝলাম, ঠান্ডা দেশে এই ওয়াটারের টেম্পারেচার অনেক কম, স্টিমের প্রেশার কন্ডেন্সার অনেক কম, অটোমেটিক এটা নেমে যায়, এটা নেমে যায়, এটা নেমে যায়, কারণ সে বেশি কন্ডেন্স করে, বেশি ভ্যাকুয়াম হয়ে যায়। তাই এটা একটা রেঞ্জ আমি দিয়ে দিচ্ছি, এটা এটা তোমার না জানলে চলবে, এটা অটোমেটিক আসে, এরকমই হয় সাধারণত। ঠিক আছে, এটা সাধারণত এর মধ্যে হয়, রিকমেন্ড এর মধ্যে হয়, আর এইটা তুমি চুজ করবে। হ্যাঁ, তুমি এটা জানবা, স্টিম প্রেশার টেম্পারেচার করে জানবা, সুতরাং এটাও তুমি জানবা, সুতরাং জানলে এইটা এই ধরনের হওয়ার কথা সাধারণত হওয়া উচিত। আর কেউ যদি বলে না আমি কুলিং ওয়াটার আর গরম করবো, তো তুমি যদি কুলিং ওয়াটার এটা বাড়ায় দাও, এটা তো বাড়ানোর কোনো ব্যাপার না। তুমি যে পানিটাকে এখান থেকে বের করলা, এটাকে যদি ঠিকমতো কোল না করো, তাহলে তো এই টেম্পারেচার উঠতে থাকবে, এই টেম্পারেচার উঠতে থাকবে, এটা উঠতে থাকবে, এটা তো তুমি চাও শান্ত, এটা অটোমেটিক্যালি চলে আসে। আচ্ছা আচ্ছা, ওয়াটারের ভেলোসিটি যদি 1.5 থেকে মনে করো 2 মিটার পার সেকেন্ড হয়, এটা মিনিমাম। কিন্তু যদি বেশি হয়ে যায়, মনে করো 3 মিটারের বেশি হয়, তাহলে হবে কি, ইরোশন হবে। তোমরা যদি ভেলোসিটির সঙ্গে রেনল্ডস নাম্বার রিলেটেড, রেনল্ডস নাম্বারের সঙ্গে নুসেল নাম্বার রিলেটেড, তো তোমরা যদি দেখো রেনল্ডস নাম্বার বাড়তেছে, নুসেল নাম্বার কেমনে বাড়তেছে, পরে দেখবো যে কম বাড়তেছে। অনেক ভেলোসিটি বাড়ায়, রেনল্ডস নাম্বার বাড়ায়, যদি নুসেল নাম্বার কম বাড়ে, তাহলে আমার বেশি বাড়ানোর দরকার নেই। আবার বাড়লে পরে মনে রাখতে হবে ম্যাটেরিয়াল ক্ষয়ে যাবে। কিন্তু একটা ভেলোসিটি দরকার, টার্বুলেন্স দরকার, ভালো হিট ট্রান্সফারের জন্য। ওই জন্য 2-2.5 এর মধ্যে থাকতে হয়, 1.5 থেকে 2.5, এর কম উচিত না, 2 একটা স্ট্যান্ডার্ড।
সুতরাং যারা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এক্সপেরিমেন্ট করবা, অনেক সময় দেখা যায় যে ওয়াটারের ভেলোসিটি খুব কম, যেহেতু আমাদের পানি আসতেছে ট্যাঙ্ক থেকে, পাম্প নাই, হয়তো ট্যাঙ্কের সঙ্গে ওই প্রেশার হেডে লাগাই দিছো, দেখা গেল যে ভেলোসিটি মাইপা দেখলাম ওয়াটারের ভেলোসিটি হ্যালো, হ্যাঁ, তাহলে তোমরা যারা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, হিট ট্রান্সফার এনহ্যান্সমেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতেছো, তারা অনেক সময় দেখবা যে তোমাদের ওই টিউবের ভিতরে যে কুলিং ওয়াটার ফ্লো রেট ক্যালকুলেট করে দেখলা 0.5 মিটার পার সেকেন্ড, খুবই কম। সুতরাং আমরা এটাই করতেছি, কি করবো, তোমাকে আমি পানি দিতে পারলাম না, কিংবা একটা পাম্প দিলাম, পাম্পটা কম পাওয়ারের, ফ্লো রেট কম হয়ে যেতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা ঠিক না। বাস্তবে যখন এক্সপ্লেন করবা কিংবা বাস্তবে যখন ওয়াটার ফ্লো করবা, যে কোনো কুলিং ওয়াটার ফ্লো রেট হওয়া উচিত 1.5 থেকে 2.5 মধ্যে, 3 রূপে যাওয়া ঠিক না, 0.5 অনেক কম, ঠিক আছে, 1.5 থেকে 2.5 মনে থাকবে। অনেক সময় করা হয় কি, ওই টিউবের ভিতরের এরিয়া একটা ইনসার্ট ঢুকায় দিয়া, একটা রড ঢুকায় দিয়া, সাপোর্ট সহ রড ঢুকায় দিয়া, যাতে রডটা আবার বলে লেগে না যায়, দিলে পরে ওই অ্যানুলার এরিয়াটা হয়ে যায় কম, তাহলে করে তোমার সারফেস দিয়ে যে ওয়াটারটা যাবে তার ভেলোসিটি অনেক বেড়ে যায়। এটা একটা উপায় আছে, যদি তোমার ওয়াটার ফ্লোট কম হয়, বেশি ওয়াটার কম ফ্লোট হলে ভেলোসিটি বাড়ানো, এটা তাহলে প্রেশার ড্রপ ইন দা পরীক্ষার সময়। আচ্ছা, তাহলে এই এ হচ্ছে দেখো 1 পাস, বি হচ্ছে 2 পাস, তার মানে ওয়াটার ভেলোসিটি যদি 6 ফুট পার সেকেন্ড হয়, মনে করো অ্যারাউন্ড 2 মিটার করে যখন, তাহলে সিঙ্গেল পাসের প্রেশার ড্রপ কত, মনে করো 1 ফুট হেড, মানে হেড অফ ওয়াটার, আর এখানে হয়ে গেল মোর দেন 2 বা ডবল, তাহলে ডবল পাস হওয়াতে প্রেশার ড্রপ, তার মানে শুধুমাত্র একটা ডিরেকশনে চেঞ্জ হওয়াতে তোমার অনেক প্রেশার ড্রপ হয়ে গেলে, এগুলি মাথায় রাখতে হবে ভবিষ্যতে। যে কোনো প্রেশার যখন, প্রেশার খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রেশারের সঙ্গে পাম্পিং পাওয়ার রিলেটেড, পাম্পিং পাওয়ারের সঙ্গে তোমার অবশ্যই ইলেকট্রিসিটি কস্ট রিলেটেড, সুতরাং ইংলিশ মাথায় রাখতে হবে। প্রেশার ড্রপ একটা যে সিস্টেম, একটা ফ্লুইডকে তুমি ফ্লো করাবা, তুমি যত প্রেশার ড্রপ হবে তত তোমার পাম্পিং পাওয়ার বাড়বে, তোমার কস্ট বেড়ে যাবে, রানিং কস্ট বেড়ে যাবে, অর্থাৎ ইলেকট্রিসিটি বাড়বে, কিংবা যদি অন্য কোনো কিছুতে পাম্প চালাও, ইঞ্জিন দিয়ে চালাও, ফুয়েল কস্ট বেড়ে যাবে। বুঝা যাচ্ছে? সিঙ্গেল পাস থেকে ডাবল পাসে প্রেশার ড্রপ বেশি, তোমার প্রেশার ড্রপ দুটোই যোগ করতে হবে, কনসিডারেশন আনতে হবে, সিঙ্গেল পাস, ডাবল পাস। এখানে এটা হচ্ছে আমার টিউবের ভিতরে, টিউবের ভিতরে যখন পানি যাচ্ছে, এই যে আমার পানি ফ্লো রেট, ভেলোসিটি, এই ভেলোসিটি দেখা মনে করো ভেলোসিটি হচ্ছে 6 ফিট পার সেকেন্ড, তখন তুমি জানবা তোমার টিউবটা কি টিউব, টিউবের আউটসাইড কত, ডায়ামিটার কত, আউটসাইড ডায়ামিটার 1 ইঞ্চ 7 ইঞ্চ। এই দেখো সাধারণত আমি একবার বলছিলাম 1 ইঞ্চের উপরে সাধারণত কন্ডেন্সার টিউবগুলো হয় না, হ্যাঁ, এটা সাধারণত স্ট্যান্ডার্ড, কমও হয় 20 মিলিমিটার, হ্যাঁ, সাধারণত 25.4 মিলিমিটার। আর এগুলো হচ্ছে তোমার গেজ 16, 18, 26, 16, 18, 20 কি বলা আছে, BWG, বার্মিংহাম ওয়্যার গেজ। যত গেজ নাম্বার বেশি হবে, মনে রাখতে হবে থিকনেস তত কমতে থাকবে, হ্যাঁ, থিকনেস কমতেছে, এগুলো তোমার বিভিন্ন জায়গায় চার্ট পাওয়া যায়। তাহলে তোমার টিউব ওয়াটার ভেলোসিটি কত, টিউবের ডায়ামিটার কত, টিউবের থিকনেস কত দিয়া তুমি পাইলা, মনে করো 0.2 ফিট হেড
পার ফিট লেন্থ। এই ফিট হেড মানে ফিট ওয়াটার হেড পার ফিট লেন্থ, বুঝা গেল? তাহলে এই চার্টের এটা হচ্ছে এত ফুট ওয়াটার হেড পার ফিট লেন্থ, আর ওটা হচ্ছে জাস্ট ওয়াটার হেড, এটা হচ্ছে ফিট হেড মানে ওয়াটার হেড। তো ওইটা হচ্ছে পার ফিট, এটা প্রথমে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু আমরা যখন ডাটা দেবো পার ফিট কিংবা পার মিটার দিয়ে দেবো, এত ফুট ওয়াটার প্রেশার ড্রপ টিউবে পার মিটারের জন্য। সুতরাং এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার একটা অঙ্ক, খাতা কলম সবাই খোলো, সবাই খাতা কলম খোলো। আচ্ছা, a condenser that handles 380 kg per second of 90% quality steam at 0.07 bar। তাহলে একটা কন্ডেন্সার থেকে স্টিম আসতেছে 380 কেজি পার সেকেন্ড, যার কোয়ালিটি হচ্ছে 90%, 0.07 বার। অর্থাৎ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা, অর্থাৎ আচ্ছা এটা কোন চ্যাপ্টার? আচ্ছা আমি কি পয়েন্টটা বুঝতে পারছি? পয়েন্টটা কি বুঝছো? রোল নাম্বার 33। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এই পয়েন্ট ওইটা ওই চ্যাপ্টার। তাহলে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টের এই প্রেশার হচ্ছে 0.07 বার। এইখানকার কোয়ালিটি হচ্ছে 90%। তোমরা জানো এদিক থেকে যত দিক যাবে বাড়বে, কোয়ালিটি বাড়বে। এইটা 90% বলা হচ্ছে, অর্থাৎ স্যাচুরেশন লাইনটা আরো এদিক। আচ্ছা, আগে অঙ্কটা পড়ি। অ্যাজ ওয়েল অ্যাজ এ কন্ডেন্সার দ্যাট হ্যান্ডেলস, কন্ডেন্সার কি কি হ্যান্ডেল করতেছে? সে স্টিম হ্যান্ডেল করতেছে। as well as 45 kg per second of 40 degree centigrade drain water from the feed water heater। তোমার ফিড ওয়াটার হিটারের, মনে করো ফিড ওয়াটার হিটার ড্রেইনস ক্যাসকেডেড ব্যাকওয়ার্ড, এরকম একটা হিটার। ওই হিটার থেকে যে ড্রেনটা বেরোচ্ছে সেই ড্রেনটা আমরা কন্ডেন্সার নেওয়ার একটা কথা বলছিলাম, সেটাই ঘটতেছে। তার মানে ফিড ওয়াটার হিটারের ড্রেন 45 কেজি পার সেকেন্ড 45 ডিগ্রি সেন্টিগ্রেডে সে কন্ডেন্সারে ঢুকছে। আচ্ছা, তারপর 0.25 kg per second of 180 degree centigrade drains from the steam jet air ejector। তোমরা স্টিম জেট এয়ার ejector পড়ছো? এই যে স্টিম জেট এয়ার ejector, এই যে ড্রেন, এই যে ড্রেন, এই ড্রেনটাও তোমার নিয়ে গেছে কন্ডেন্সার। সেটা পরিমাণ খুবই সামান্য, মনে করো। তারপরও যেহেতু বলছে আমাদের হিসাবে আনতে হবে। 0.45 কেজি পার সেকেন্ড, টেম্পারেচার 180 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? এই যে fresh cooling water is available at 20 degree centigrade water inlet temperature। Calculate the number of tubes required, cooling water flow rate, inner tube diameter, and power required for cooling water flow rate given tube also diameter 22 millimeter, tube diameter 22 millimeter দেওয়া হয়েছে। each tube length 15 মিটার, এটাও তোমাকে বলে দেওয়া হয়েছে। একটা টিউব হয় 15 মিটার, তোমাকে কিছু লিমিটেশন দিয়ে দেওয়া হবে, নাহলে তোমার ইচ্ছা মতো তুমি কি ধরবা। কুলিং ওয়াটার ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড বলে দেওয়া হয়েছে। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট 2 কিলোওয়াট পার মিটার কেলভিন, ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, যেটা ওই C1 C2 C3 C4 রুট অফ VW বের করার কথা ছিল, বলে দেওয়া হয়েছে। TDD 3 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দেওয়া হয়েছে। অর্থাৎ ওয়াটার আউটলেট টেম্পারেচার, স্টিমের টেম্পারেচার। স্টিমের টেম্পারেচার তুমি জানো 0.07 বার, টিসেট বের করে ফেলবা। TDD জানো, তাহলে কি বের করতে পারবা?
স্যার কুলিং ওয়াটার আউটলেট ভেরি গুড, ওটা বের করা যাবে না স্যার? হ্যাঁ যাবে যাবে। প্রেশার ড্রপ ইন দ্য বক্সেস 12.8 সেন্টিমিটার ওয়াটার। প্রেশার ড্রপ ইন দ্য টিউবস, বলো তামিম, তানিম বলো। স্যার টিটিডিটা কি স্যার? টেম্পারেচার ডিফারেন্স না স্যার? টিটিডি হচ্ছে টার্মিনাল টেম্পারেচার ডিফারেন্স। এখানে টিটিডি বলতে বোঝানো হচ্ছে স্টিমের টেম্পারেচার, স্যাচুরেশন টেম্পারেচার আর সার্কুলেটিং ওয়াটার এক্সিট টেম্পারেচার, দ্যাট ইজ টিটিডি। এটা এখানে বলছি ডেল্টি ও, একই জিনিস। জি স্যার, এই টেম্পারেচার ডিফারেন্স থেকে স্যার আমরা কি মানে প্রপার্টি বের করবো? প্রপার্টি না, আমার তো এলএম লগ মিন টেম্পারেচার মানে স্যার প্রেশার আর কি স্যার? প্রেশার, প্রেশার কোন প্রেশার এটা? আউটলেটের প্রেশারটা স্যার? আউটলেটের ওয়াটারের, জি স্যার। ওয়াটার আউটলেট প্রেশার তো আমরা বের করবো অন্যভাবে। আমরা তো ওয়াটার আউটলেটের প্রেশার না, আমরা টোটাল ওয়াটার প্রেশার ড্রপটা বের করবো। একটা হচ্ছে বক্সের প্রেশার ড্রপ কত, আর হচ্ছে টিভির ভিতর দিয়ে যখন ওয়াটার যাবে প্রেশার ড্রপ, দুটো যোগ করে আমরা বের করবো। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। কিন্তু ইউনিটগুলো খেয়াল করতে, এটা হচ্ছে সেন্টিমিটার ওয়াটার, মানে সোজা কথা বক্সের মধ্যে কত প্রেশার ড্রপ বলে দিস, আর টিভির মধ্যে বলা হয়েছে সেন্টিমিটার ওয়াটার পার সেন্টিমিটার। তার মানে এটা কিন্তু হয়নি, এটা টোটাল এখানে প্রেশার ড্রপ পাওয়া যায়নি। তাই তোমাকে জানতে হবে প্রেশার ড্রপ ইন দ্য টিউবস, তো টিউবের ভিতরে ওয়াটারের পাথ লেন্থ কত জানতে হবে, সেটা দিয়ে গুণ করলে ওয়াটার টিউবে প্রেশার ড্রপ পাবো। যদি এখানে যদি এটা সিঙ্গেল পাস হয়, এখানে টিউবের লেন্থ কত, টিউবের লেন্থ বলছে 15 মিটার, তো যদি সিঙ্গেল পাস হয় তাহলে এটাকে 15 মিটার দিয়ে গুণ দিবা, তাহলে হয়ে গেল। আর যদি এখানে বলা হয় 2 পাস, তাহলে স্যার তাহলে 30। 30 মিটার। সুতরাং আমরা তোমাকে 2 পাস দেওয়া করাচ্ছি, এই একই অঙ্ক সিঙ্গেল পাস, জাস্ট একটা পাস চেঞ্জ হয়ে যাবে, তোমরা করবে। বুঝা গেছে? তাহলে আমি টোটাল প্রেশার ড্রপের জন্য আমাকে এত সেন্টিমিটার মিটার যাই বলো ওয়াটার আনতে হবে। এটা এখানে দেওয়া আছে খুব সুন্দর, কিন্তু এইটা দেওয়া নাই, এটা পার সেন্টিমিটার দেওয়া আছে। সুতরাং পার সেন্টিমিটার মানে এই সেন্টিমিটার হচ্ছে কি পরিমাণ সেন্টিমিটার ওয়াটার আদার দেন বক্সেস থ্রু টিউব পাস করবে। সুতরাং যদি সিঙ্গেল পাস হয় ফর দিস প্রবলেম 15 মিটার, যদি ডবল পাস হয় দিস প্রবলেম 30 মিটার। আবার যদি সিঙ্গেল পাস হয় এটা 12.8, স্বাভাবিকভাবে এটা কমে যাবে, এটা হয়তো 7 মিটার 7 সেন্টিমিটার ওয়াটার হয়ে যাবে। স্যার বলো 15 মিটার তো স্যার আমার প্রতিটা টিউবের লেন্থ, আবার আমার তো টোটাল টিউব যদি বেশি হয় আবার এন দ্বারা গুণ করতে হবে না? না, লেংথ লেংথ লেংথ, 1000টা টিউব, ওয়ান পাশে 1000 টিউব, আর এক পাশে 1000 টিউব, লেংথ 15 মিটার 30 মিটার লেংথ। এটা হচ্ছে লেংথ অফ দ্য ফ্লো। স্যার আমার প্রেসার ড্রপ ইন টিউবস দ্বারা বলতে কি প্রতিটা টিউবের প্রেসার ড্রপ কত সেটাই বুঝাচ্ছি, নাকি টোটাল প্রেসার ড্রপ? প্রেসার ড্রপ ইন টিউব মানে টিউবের ভিতরে, টিউবের ভিতরে যখন ফ্লো করা প্রত্যেকটা হয়। সিঙ্গেল টিউবে নাকি টোটাল সবগুলা টিউব মিলিয়ে স্যার একসাথে? আরে বাবা, একটা টিউবের ক্ষেত্রে যা প্রেসার ড্রপ আরেকটা ক্ষেত্রে একই ড্রপ, তো আমরা সামেশন করব না? সামেশন কেন করবো? আমার তো দরকার, আমার ইকুয়েশনের মধ্যে তো মাস আছে, জি স্যার। রোজ আলটিমেটলি আমি যখন পাওয়ারে যাব আমি মাস দিয়ে গুণ দেবো না, আমি তখন একটা টিউবের মাস দিয়ে গুণ দেবো না, সবই তখন তো চলে আসবে, ওখান থেকে চলে আসবে। জি স্যার, বুঝতে পারছি। ফ্লোরেট থেকে চলে আসবে। তাহলে আমরা অঙ্কে যাই। অঙ্কটা আমি এবার আঁকানো হয়েছে। এটা হচ্ছে কন্ডেন্সার, কন্ডেন্সার স্টিম ঢুকতেছে 380 কেজি পার সেকেন্ড, প্রেশার 0.07 বার, কোয়ালিটি 90%। আচ্ছা, এখানে ড্রেন ঢুকতেছে 45 কেজি পার সেকেন্ড, 45 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার এখানে ড্রেন মানে ওয়াটার ফিড ওয়াটার হিটার থেকে, যে ফিড ওয়াটার হিটারটা হচ্ছে ড্রেন ক্যাসকেড ব্যাকওয়ার্ড, আর এটা হচ্ছে আমার 0.25 কেজি পার সেকেন্ড, 80 ডিগ্রি সেন্টিগ্রেড ড্রেন ফ্রম স্টিম জেটার। সব ঢুকলো, ধুইকা বেরোবে, বেরোবে একই প্রেশার বেরোবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ঢুকলো বেরোইলো, এই দুইটার মধ্যে হিটের পার্থক্য কত? এটাই হচ্ছে তোমার হিট লোড। প্রথম দায়িত্ব হচ্ছে তোমার হিট লোড, কিউটা বের করা। এটা বুঝছো?
তাহলে তুমি এবার কিভাবে অঙ্কটা করবা দেখো, ভালো করে তাকাও। টারবাইন কন্ডেন্সার টারবাইন থেকে স্টিম ঢুকলো 380 পার কেজি পার সেকেন্ড। আচ্ছা, এইখানে যখন ওই 380 কেজি পার সেকেন্ড যখন বের হইলো তখন তার এনার্জি কত বলতে পারবা? আর এইখানে তার এনার্জি কত? একটা একটা করে দাও। 380 কেজি পার সেকেন্ড স্টিম ঢুকতেছে 90%, তাহলে mhp স্যার, মানে hf কে আমরা মাস দ্বারা গুণ করব, মাস প্রোডাক্ট দ্বারা। মাসটা তো আমরা বাইরে লিখবো। আমরা এইখানে যখন স্টিমটা ঢুকতেছে তার এনার্জিটা কি লিখবো? এই স্টিম যে ঢুকতেছে তার এনার্জি কি লিখবো? hf প্লাস x hfg। জি স্যার। hf প্লাস x hf জি প্লাস x hfg। x sir. মানে 0.9, hfg কোথাকার? hf কোথাকার? 0.07 বার। একইভাবে যখন বেরোচ্ছে hf 0.07 বার, যেহেতু স্যাচুরেটেড লিকুইড বেরোচ্ছে। বুঝা গেল? তাহলে স্টিম ঢুকতেছে x প্লাস স্টিম ঢুকতেছে x ইন্টু h f g প্লাস h f at 0.07 বেরোচ্ছে কততে? মাইনাস h f। এটা কি বোঝা গেল? তাহলে এটা একটা কাটা থাকলো x hfg। বুঝা গেছে? তাহলে স্টিম কি পরিমাণ হিট ছাড়লো? x hfg at 0.07 বা ইন্টু 380 কেজি পার সেকেন্ড। এটা এই জায়গাটা বুঝতে কারো সমস্যা আছে? বুঝছো? ইয়েস স্যার, বুঝছি। কন্ডেন্সার আমার পুরোটা স্যাচুরেটেড হবে তাই না স্যার? কন্ডেন্সার যখন ঢুকলো তখন তো x প্লাস hfg ঢুকলো, যখন বের হইলো তখন তো স্যাচুরেটেড লিকুইড, একের বাঁ পাশের পয়েন্টটা। পুরোটাই স্যাচুরেটেড হয়ে যাবে, লিকুইড পুরোটাই স্যাচুরেটেড লিকুইড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার, তাহলে তো ঠিক আছে। পাম্পের আগে স্যাচুরেটেড লিকুইড, পাম্পিং আগে শান্ত স্যাচুরেটেড, এটা মনে রাখবো, যে কোনো পাম্পের আগে লিকুইডটা স্যাচুরেটেড লিকুইড। আচ্ছা, এখন ড্রেন ওয়াটার 45 কেজি পার সেকেন্ড, ড্রেন ওয়াটার ঢুকতেছে 45 কেজি পার সেকেন্ড 45 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 45 কেজিটা বাইরে থাকবে, 45 ডিগ্রি সেন্টিগ্রেড এইচএফ বের করবা, এত জানা দরকার নেই। স্যাচুরেটেড লিকুইড এইচএফ বের হচ্ছে, স্যাচুরেটেড লিকুইড অ্যাট 0.07 বার। তাহলে এ কত হিট ছাড়লো পেয়ে গেলাম। ড্রেন ওয়াটার ফ্রম ফিড ওয়াটার। নেক্সট, ড্রেন ফ্রম স্টিম জেট এয়ার এজিটেটর কত? 0.25 কেজি পার সেকেন্ড ঢুকতেছে কততে? 180 ডিগ্রি সেন্টিগ্রেড। একটু প্রেশার বেশি, যার জন্য আবার ঘাবড়ায় যায় না, 180 কেমন লিকুইড হয়, হাই প্রেশার বেশি, এর থেকে প্রেশার বেশি। তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেড লিকুইড এইচএফ কত বের করবে? মাইনাস একই জিনিস, এইচএফ মাইনাস 0.07। এখানেও একই জিনিস, এক্স এইচএফ প্লাস এক্স এইচএফজি মাইনাস এইচএফ, এইটা বিয়োগ করে এটা দেখায়নি যে কেটে দিচ্ছে। তাহলে তুমি এইখানে আমি এগুলি সব বের করে দিচ্ছি। এইচএফ 0.07 বার, এইচএফ 0.07 বার, টি স্যাট 07 এর টি স্যাট 07 এর টি স্যাট 0.07 সুপারহিটেড স্টিম।
মনে করো 0.07 বার, তো স্যাচুরেশন টেম্পারেচার কত? 38.97, এখান থেকে 38.97। এখানে লেখা হয়েছে 39.03, এটা কোথেকে লিখলাম? 0.07 বার 39.03। আচ্ছা, আসলে নেই। তোমরা যে টেবিলটা এখানে আমি যেটা দেখালাম সেটা যেটা দেখা একটু পার্থক্য। স্টিম টেবিল অনেক, তোমরা আমি যে টেবিলটা দিলাম এই টেবিলের সঙ্গে মনে করো র্যাঙ্কিনের একটা স্টিম টেবিল আছে, একটু পার্থক্য আছে যদিও বইতে যেটা আছে হালকা ডিফারেন্স আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই, তোমরা যে টেবিল ইউজ করবা ওই টেবিল ডাটা বসা। জি স্যার, বইতে এমনি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যে টেবিলটা দিছি এইটার মধ্যে একটু এরর আছে। তুমি যদি খুব অ্যাকুরেট টেবিল চাও তোমাকে হয়তো ওই রজার্স ম্যাথিউর টেবিলে যেতে হবে। হ্যাঁ, তো এটা কোনো সমস্যা না, আমরা তোমাকে যে টেবিল দিব সেটি তোমরা ইউজ করবে। হ্যাঁ, এখানে এটা হয়তো আমি আরেকটা টেবিল থেকে ইউজ করছি, কোনো সমস্যা নেই। তাহলে তুমি প্রথমে সব ডাটাগুলো বের করলা, প্রথমে করে তুমি কিউ বের করে ফেললা, তাহলে আমি পেয়ে গেলাম হিট লোড, এই আসল জিনিসটা পেয়ে গেলাম, কিউ পেয়ে গেলাম। নেক্সট আমাদের ডেল টিএম লগ মিন টেম্পারেচার বের করতে হবে। তাহলে আমার টিডিডি বলে দেওয়া হচ্ছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড, আমার কুলিং ওয়াটার ইনলেট দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আমার টি স্যাট আমি এখানে 39.03 বলছি, যেটাই বলো। তুমি ডেল টিএম পেয়ে গেলাম। কিউ সমান ইউ এ ডেল টিএম, ইউ অলসো গিভেন, ইউ আমরা দিয়ে দিচ্ছি, ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হয় দিয়ে দিচ্ছি না তুমি এটা বের করবা। সোজা কথা, এটা বের করার ক্যাপাসিটি তোমার থাকতে হবে, এটা তুমি বের করতে পারো। তাহলে আমি পেয়ে গেলাম এ, দ্যাটস দি ইম্পর্টেন্ট। এতে আসলো এরিয়া। এখন এরিয়া যদি এটা হয় তাহলে আমি জানি টোটাল টিউব এরিয়া হচ্ছে পাই ডি এল। তাহলে আমাদের এল কত? এত, কারণ আমাকে ডি বলে দেওয়া হয়েছে 22। হ্যাঁ, এগুলি তোমাকে আমরা তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, একটু বলে দিচ্ছি। তুমি যখন অঙ্ক করবা, ডিজাইন করবা, তোমাকে তো কেউ বলে দেবে না টিউব কত, ডায়ামিটার কত, তুমি ধরবা, কারণ তোমাকে অলরেডি একটু রেফারেন্স দেওয়া হয়েছে। তুমি বললা টিউবের ডায়ামিটার 50 মিলিমিটার, তুমি 50 মিলিমিটার কোনো ডাটা খুঁজে পাবা? খুঁজে পাবো না। এই ধরনের ডাটাই তুমি, আমাদের টিউবের ডায়ামিটার আমরা তো বলছি 1 ইঞ্চি বেশি হয়। তাহলে আমরা যদি 22 বলে দিলাম, তাহলে আমি লেংথ পেয়ে গেলাম, টোটাল লেংথ হচ্ছে এত মিটার। আমরা তোমাকে এটা বলে দিচ্ছি এক একটা টিউবের লেংথ হবে 15 মিটার। তো এটাও তোমাকে বলে দিলাম, তোমাকে বাস্তবে কেউ বলে দিবেন, তুমি নিজে ঠিক করবে ভাই এটা কোথায় বসাবেন। তোমাকে জায়গা দেখাই দিল, একটা ছোট্ট জায়গা 10 মিটার জায়গা, তো তোমাকে 10 মিটার ধরতে হবে, আরো কম ধরতে হবে, কথা বুঝছো না? সুতরাং তোমাকে এইসব চিন্তা করতে হবে। কেউ যদি বলে জায়গা কম, হাইটও কম, 10 মিটার যদি হয় তাহলে হয়তো অনেক টিউব, নাম্বার অফ টিউব বেড়ে যাবে। তাহলে তোমাকে যেহেতু আমরা বলে দিলাম 15 মিটার, তাহলে তুমি হিসাব করে দেখলা তোমার টিউবের সংখ্যা হচ্ছে এটা, তো এটা তো কোনো সংখ্যা হতে পারে 4, 5, 8, 4, 7.9। তুমি একটু বাড়াই দিবে, বাড়ায় সুন্দর একটা রাউন্ড ফিগার নিয়ে যাবে, ইভেন নাম্বারে নিয়ে গেলে কোনো সমস্যা নেই, কমাইতে যাবে না, কোনোভাবেই কমাবো না, ডিজাইন একটু বাড়াই দেবে। টিউব সংখ্যা যা করবা ফ্র্যাকশন রাখার সুযোগ নেই, যেহেতু 2 পাস ইভেন নাম্বার করবা, বাড়াই দিবা, মনে থাকবে। টিউবের নাম্বার পেয়ে গেলাম, এতগুলা টিউব 2 পাস। আচ্ছা, আমরা কিউ অলরেডি বের করছি, আমাদের ওয়াটার ফ্লো লাগবে। সিপি T2 T1, সিপি কোনো ব্যাপার না, চার্ট থেকে নিয়ে নেব ওয়াটারের স্পেসিফিক হিট। T1 T2 ওয়াটার ইনলেট, ওয়াটার আউটলেট। ওয়াটার ইনলেট দেওয়া আছে, আউটলেট তো বেরি করতে পারবে, এটা জানো, ডেল টিডি জানো, T2 পেয়ে যাবো, অর্থাৎ T1 T2 পাবা, তুমি জানো।
তাহলে তুমি T1 T2 জানো, সিপি জানো, কিউ জানো, এমডব্লিউ পেয়ে যাবা। এমডব্লিউ কত পাইলাম? 12,332.37 কেজি পার সেকেন্ড। এটা হচ্ছে আমার ওয়াটার ফ্লো। তাই তোমাকে এই পরিমাণ ওয়াটার, ইউ রিকোয়ার দিস ওয়াটার, অর্থাৎ এই পরিমাণ ওয়াটার হিসাব করলা, ওরা বললা যে আমার এই পরিমাণ ওয়াটার লাগবে, ওয়াটার তোমাকে আনতে হবে। হ্যাঁ, এইভাবে এই ওয়াটার তুমি আবার ইউজ করবে কুলিং টাওয়ারে, সেটা কুলিং টাওয়ারে ইউজ করলে এই রিকোয়ারমেন্টটা কমে যাবে। কিন্তু কিন্তু কন্ডেন্সারের ভিতরে এই পরিমাণ পানি ঢুকতে টিউব ড্যামেজ। ভালো করে বুঝবে, এটা কিন্তু 2 পাস, সিঙ্গেল পাস হলে সিঙ্গেল, তাহলে 2 পাস যখনই হইল তখন এই যে পানিগুলা, এই যে পানি, এই পানিটা এইভাবে ঢুকবে আবার ঘুরে এদিকে আসবে, ইনলেট আউটলেট। যখন ঢুকবে তখন কয়টা টিউবের ভিতরে ঢুকবে? যেহেতু 2 পাস, এটা অর্ধেক টিউবের মধ্যে ঢুকবে। তাহলে আমাকে এখন বের করতে হবে এক একটা টিউবের মধ্যে কি অবস্থা। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমার এই যে পানির পরিমাণ, এই পানির পরিমাণটা, এটা যদি সিঙ্গেল পাস হইতো, এটা যদি পানির ফ্লোটা আমি পেয়ে থাকতাম, তাহলে এই পানিটাই পুরো টিউবের মধ্যে ঢুকতো। এখন আমি পানির ফ্লোট জানি, টিউবের নাম্বারও জানি, টিউবের নাম্বার হচ্ছে 45850, কিন্তু আমি জানি এই পানিগুলা পুরো টিউবে ঢুকতেছে না, অর্ধেক টিউবে ঢুকতেছে। তাহলে ইচ টিউবের ভিতরে কি ঢুকতেছে? পানি ফ্লোটকে আমি অর্ধেক নাম্বারটিতে ভাগ দিলাম, পেয়ে গেলাম একটা টিউবের ভিতর দিয়ে কি পানি ঢুকতেছে। এটা হচ্ছে একটা টিউবের মধ্যে পানি ঢুকতেছে। এটা বোঝা গেছে? অর্ধেক পাইপের আরেকটা বলেন স্যার, কনফিউশন হচ্ছে। আমরা পানির ফ্লোটটা আমাদের অঙ্ক থেকে বের করলাম, এই পরিমাণ পানির ফ্লোট। এখন আমি জানতে চাচ্ছি একটা টিউবের মধ্যে দিয়া কি পরিমাণ পানি ঢুকতেছে। আমরা যে পরিমাণ টিউব পাইছি, সেই টিউবের অর্ধেকের ভিতর দিয়ে এই পানি ঢুকবে, কারণ আবার অর্ধেক যাওয়ার পরে 15 মিটার যাওয়ার পরে সে আবার ব্যাক করবে। তাহলে টোটাল টিউব নাম্বার যেটা পাইলাম, সব পানি যদি একটা ঢুকাই দিই, তাহলে তার এটা 1 পাস হয়ে গেল। 2 পাস মানে হচ্ছে 4 পাস যদি হইতো 4 ভাগে 1 ভাগ ঢুকাইতাম, 4 ভাগে 1 ভাগে এভাবে আসতো, আবার 4 ভাগে 1 ভাগে যাইতো, আবার 4 হয়ে যেত। 2 পাস হতে অর্ধেকের মধ্যে যাবে, অর্ধেকে আসবে, 1 পাস হলে পুরোটা যাবে, বেড়ে যাবে। তাহলে আমার যে টোটাল পানির ফ্লো রেট এবং টোটাল যে টিউব সংখ্যা, এখান থেকে আমি মাথায় চিন্তা করে সিম্পল অঙ্ক করে একটা টিউবের মধ্যে কি পানি যাবে বের করে ফেললাম। বুঝা গেল? এইটা কি বুঝা গেছে? এটা হচ্ছে টোটাল পানি ফ্লো রেট। একটা টিউবে কত? টিউব দিয়ে ভাগ, সেই টিউবের নাম্বারটা কত? অর্ধেক টিউব, কারণ ঢুকতেছে অর্ধেকে, আবার বেরোচ্ছে অর্ধেক। কে বুঝে নাই? আগাবো? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমার একটা টিউবের ভিতর দেওয়া পানির ফ্লো রেট, মাস ফ্লো রেট। মাস ফ্লো রেট মানে হচ্ছে ভেলোসিটি ফ্লো রেট, ভেলোসিটি, এরিয়া, ডেন্সিটি। পানির ডেন্সিটি আমি একটা ধরে নেব, কোনো ব্যাপার না। ভেলোসিটি আমার তো বলে দেওয়ার কথা, বলে দিচ্ছি 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এরিয়া পেয়ে যাবো, একটা টিউবের এরিয়া। এরিয়া মানে কি? ইনসাইড ডায়ামিটার। তাহলে আমি ইনসাইড ডায়ামিটার পেয়ে যাবো। সুন্দর, 18.5 মিলিমিটার। সুন্দর, বোঝা গেল? প্রেশার ড্রপ ইন দ্য কন্ডেন্সার। প্রেশার ড্রপ ইন দ্য কন্ডেন্সার বলতে বুঝে ওয়াটার বক্স টিউব। তাহলে ওয়াটার বক্স তো বলা আছে সেন্টিমিটার, টিউবে বলছে 0.32 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। তাহলে টিউবের লেন্থ হচ্ছে 15 মিটার 15 সেন্টিমিটার, 2 পাস। এইটা হচ্ছে টোটাল প্রেশার ড্রপ সেন্টিমিটার ওয়াটার। কত পাইলাম? যা পাইলাম এত সেন্টিমিটার ওয়াটার পেয়েছে, এত মিটার। তাহলে আমাকে যদি পাওয়ারে যাইতে হয়, মাস ফ্লো রেট জি ডেল পি
ওয়াটার, ঠিক আছে। ওয়াটারের মাস ফ্লো যেহেতু ওয়াটারের প্রেসার, এটাকে কনভার্ট করে নেওয়া হয়েছে, আসলে তাহলে এটা হচ্ছে আমার পাওয়ার। বোঝা গেল? তাহলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম। আমরা হোমওয়ার্ক দিব পরে, এই হোমওয়ার্ক দিব সিঙ্গেল পাস করে দেব। আচ্ছা, আর কিছু ডাটা চেঞ্জ করব। এখন আমাদের নেক্সট কনসার্ন হচ্ছে আমার ক্লাস টেস্ট। সিলেবাস বলে দিলাম, চ্যাপ্টার 2 সব অঙ্ক। আচ্ছা, স্টপ শেয়ার। আগের চ্যাপ্টারটা স্যার। হ্যাঁ, আগের চ্যাপ্টারটা সিলেবাস বলে দিলাম, সব অঙ্ক। আমরা একটা অঙ্ক দিব গুগল ক্লাসরুম। আমি টাইম ধরে দিব, ওর মধ্যে যতক্ষণ টাইম দরকার আমি দিব, কোনো সমস্যা নেই, এটা আলোচনা করে দিব। কিন্তু ওই টার্ন ইন হইতে হবে, নিজেরা একদম সুন্দর করে ঢুকাই দিব। এবং একবার জমা দিলে পরে ওইটা আর উইথড্র করার, রিভাইজ করার সুযোগ রাখবো না, ঠিক আছে। অন্যটা দেখতে পারবা না, রিসাবমিশনের কোনো সুযোগ নাই। এইভাবে এটা ক্লাস টেস্ট, এটা একদম সিনসিয়ারলি। ডেটটা কবে এখন ঠিক করেনি, এটা আফজাল। কথা বোঝা গেল? রূপক দেখি ভিডিওতে আসো, দেখি চেহারা দেখি, দেখি তোমার চেহারা দেখি। সবাই চেহারা খুলো দেখি, একটু ভিডিও অন করো। স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। কেমন? আসসালাম। কি অবস্থা বলো? আসসালাম। অবস্থা কেমন? পড়ালেখা? আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। এরপরে কার ক্লাস? মাস্টার স্যার। মাস্টার ক্লাস নিবে? মাসুদ স্যার না, সজল স্যার, সজল স্যার। সজল স্যার, হ্যাঁ। সজল স্যার ক্লাস নিবে? সজল স্যার। জি স্যার নিব। সজল স্যার না বাড়ি গেল? বাড়ি থেকে নিবে না? ও, জি স্যার, সজল স্যার স্যার বাড়ি ঠিক থেকে। আছে, বাড়ি অসুবিধা থেকে নেই। নিবে। ঠিক, অসুবিধা নেই, ভেরি গুড। শোনো, তাহলে এক কাজ করো, আমার সিলেবাসটা বুঝছো। গুগল ক্লাসরুম নিয়ে কারো যদি সংশয় থাকে এখনো, সবাই এখানে আরো মনে হয় 32 জন, কতজন জয়েন করছে? 132, আরো তো 7 জন বাকি, জয়েন করে ফেলো। গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে। আমরা ধাপে ধাপে আগাচ্ছি। সিটি কোন উইকে হবে স্যার, এটা কি ঠিক হইছে? সিটি কবে কখন ঠিক হয়নি, শুধু সিলেবাস ঠিক হয়েছে। সিটি কবে কখন কতক্ষণ ধরে হবে ঠিক হয়নি। তোমরা ঠিক করে আমাকে রূপক এবং ফজলুল আফজালের মাধ্যমে জানাবে, তোমাদের হাতে, ঠিক আছে। টাইম কোনো ব্যাপার না, যে পরিমাণ লাগে, কিন্তু ওই কন্ডিশনগুলো ইমেলে বলা আছে। ওকে, আজকে Okay, ছুটি, sir. যাও, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।